আত্মা একটি ভৌতিক কাহিনী। এই কাহিনীটা শুনলেই আপনাদের ভয় লাগবে। একটি ছোট্ট গ্রামে গভীর এক রাতে চন্দ্রালোকিত পরিবেশে ঘটে যাওয়া এক রহস্যময় ঘটনা। এ গ্রামটির নাম বেলগাছি। গ্রামের উত্তর প্রান্তে ছিল এক পুরানো বটগাছ, যা শতবর্ষের ইতিহাস বয়ে বেড়াচ্ছিল। গ্রামের বৃদ্ধরা বলতেন, এই বটগাছের নিচে একদিন এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। কেউ কোনোদিন স্পষ্ট করে বলতে পারেনি সেই ঘটনার প্রকৃত রহস্য। একদিন সন্ধ্যায় গ্রামের যুবক রাহুল এবং তার বন্ধুরা মিলে বটগাছের নিচে বসে আড্ডা দিচ্ছিল। হঠাৎ করে তারা শুনতে পেল অদ্ভুত এক আওয়াজ। শব্দটা যেন কেউ কাঁদছে। রাহুল এবং তার বন্ধুরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। তবে রাহুল সাহস করে শব্দের উৎস খুঁজতে এগিয়ে গেল। রাহুল দেখল বটগাছের নিচে এক সাদা শাড়ি পরা মেয়ের ছায়ামূর্তি বসে কাঁদছে। রাহুল জিজ্ঞেস করল, তুমি কে? এখানে কেন? মেয়েটি বলল, আমার নাম হলো রুক্মিণী। আমি এই গ্রামেই থাকতাম, কিন্তু একদিন কিছু দুষ্ট লোক আমাকে এখানে হত্যা করে। সেই থেকে আমি এই বটগাছের নিচে আটকে আছি। রাহুল মেয়েটির কথায় বিস্মিত হলো। সে জানতে চাইল, তুমি মুক্তি চাও? রুক্মিণী বলল, হ্যাঁ, আমি মুক্তি চাই। আমাকে মুক্তি দিতে হলে তোমাদের সেই দুষ্ট লোকদের শাস্তি দিতে হবে। রাহুল প্রতিজ্ঞা করল, সে রুক্মিণীর প্রতিশোধ নেবে। রাহুল এবং তার বন্ধুরা মিলে সেই দুষ্ট লোকদের খুঁজে বের করলো এবং তাদের শাস্তি দিল। এরপর রুক্মিণী বলল, এবার আমি মুক্তি পাব। ধীরে ধীরে রুক্মিণীর ছায়া বিলীন হয়ে গেল। গ্রামের মানুষরা তখন থেকে বটগাছের নিচে আর কোনো অদ্ভুত আওয়াজ শুনতে পায়নি। গ্রামটি আবার শান্তিতে বসবাস করতে শুরু করলো। কিন্তু বটগাছের নিচে রুক্মিণীর গল্পটি এখনও মানুষের মনে গেঁথে আছে। তারা কখনোই ভুলতে পারবে না সেই আত্মার করুণ কাহিনী। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমি নতুন গল্প দিতে উৎসাহিত হতে পারি। নমস্কার।